নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি চিচিঙ্গা আলুর দারুণ স্বাদের একটা রেসিপি। বানানো ভীষণ সহজ, খেতে খুব ভালো লাগে। এর জন্য বেশ কয়েকটা চিচিঙ্গা নিয়ে ছুরি দিয়ে চিচিঙ্গার ওপরের যে হালকা একটা পাতলা কালচের সবুজ রঙের স্তর থাকে সেটাকে আমি আগে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। এবার চিচিঙ্গাগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এক একটা চিচিঙ্গাকে মধ্যিখান থেকে লম্বালম্বি করে ফালা করে কেটে নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। চিচিঙ্গা কিন্তু রান্না হতে একদমই বেশি সময় লাগে না, কারণ খুব নরম সবজি আর খেতে খুব ভালো লাগে। আমি যে পদ্ধতিতে বানাচ্ছি ওইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করব নিরাশ হবেন না। চিচিঙ্গাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চিনেবাদাম। চিনেবাদামগুলো দিয়ে আগে বেশ ভালো করে নাড়াচাড়া করে চিনেবাদামগুলো ভালো করে ভেজে নেব। এই রান্নাটা করার সময় কিন্তু আমি একটু চিনেবাদাম আর একটু কাঁঠালের বীজের ব্যবহার করব, তাতে স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে। এবার চিনেবাদামগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ। যেহেতু এই সময় কাঁঠালটাও ভালোই অ্যাভেলেবেল, তো কাঁঠালের বীজ বাড়িতে থাকলে অবশ্যই ছোট ছোট টুকরো করে কেটে একটু তেলে ভেজে নিয়ে এই রান্নাটায় ব্যবহার করে দেখবেন, খেতে দারুণ লাগবে। তো কাঁঠালের বীজগুলোকেও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে একটু লালচে লালচে করে আমি ভেজে নিচ্ছি। ভাজার পরে কাঁঠালের বীজগুলোকেও তুলে রেখে দেব। খুব ঝটপট বানানো যায়, রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু ভালো লাগে। এবার কড়াইতে আর 1 চামচ সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার ফোড়নটা যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসার সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুর টুকরো। 4টে মোট চিচিঙ্গা আমি এখানে ব্যবহার করেছি, তার জন্য এখানে 2টো মাঝারি মাপের আলুকে এভাবে ঝিরিঝিরি করে কেটে আমি দিলাম। দিয়ে আলুর মধ্যে একটুখানি নুন দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নিলাম। মিনিট 2 মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে বেশ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকেও আলুর সাথে একসাথেই ভাজতে শুরু করে দেব। প্রথমে 3-4 মিনিট মতো কিন্তু আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, যাতে আলুটা বেশ ভালো মতো নরম হয়ে আসে। এইভাবে একবার রান্নাটা করে দেখবেন। চিচিঙ্গার তো অনেক রকম রেসিপি নিশ্চয়ই আপনারা ট্রাই করেছেন, একদমই নিরাশ হবেন না, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো 3-4 মিনিট আলু পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ছোট ছোট করে কেটে রাখা চিচিঙ্গাগুলোকে এবার দিয়ে দিলাম কড়াইতে। দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে আলুর সাথে চিচিঙ্গাগুলোকে ভালো করে কিন্তু আগে মিশিয়ে নেব। এই রান্নাটা করতে কিন্তু অনেক বেশি উপকরণ যে দরকার তা কিন্তু একেবারেই নয়, ঘরে থাকা উপকরণ দিয়ে করতে পারেন। কাঁঠালের বীজ দিলে যেমন স্বাদটা অনেক বেড়ে যায়, কাঁঠালের বীজ না থাকলেও কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি খানিকটা নুন, স্বাদ অনুযায়ী নুনই বলতে পারেন, প্রথমেই দিয়ে দিলাম। এতে করে কি হবে, চিচিঙ্গা থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাবে। আর একটু হলুদও দিয়ে দিলাম। চিচিঙ্গা এমনিতেই একটু জলীয় সবজি, কড়াইতে যাওয়ার সাথে সাথে এর থেকে অনেকটা জল বেরোয়। আর একটু নুন দেওয়ার কারণে কি হবে, আর একটু বেশি জল বেরোবে এবং তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে, ফলত চিচিঙ্গাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে সব কিছু ভালোভাবে আবার মিশিয়ে নেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম মিনিট 4 জন্য। 4 মিনিট বাদে ঢাকনা খোলার পর দেখুন কড়াইতে কতটা জল এখন দেখা যাচ্ছে। চিচিঙ্গা থেকে ভালো মতো জল বেরিয়েছে এবং এই জলেই কিন্তু চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে যাবে। এবার আর ঢাকনা চাপা দেব না, এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যায়। আর এই সময়তেই ভেজে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম, তাতে কাঁঠালের বীজগুলো বেশ ভালো মতো নরম হয়ে যাবে। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়ো দেওয়াটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, বা ঝাল যদি কম খান তাহলে নাও দিতে পারেন। আমি অল্প একটু ঝাল করার জন্য এটা দিলাম। দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। এইবারে এর থেকে অনেকটা জল কিন্তু শুকিয়ে গেছে, জল আর সেভাবে কড়াইতে নেই। নামানোর প্রায় সময় হয়ে এসছে। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, খুব সামান্য হলে আমি বলবো একটু চিনি দেবেন, তাতে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার কিন্তু কড়াইতে আর একদমই জল নেই, সব কিছু ভালো মতো মিশে গেছে এবং জলও শুকিয়ে গেছে। নামানোর ঠিক আগে ভেজে রাখা চিনেবাদামগুলো দিয়ে হাই ফ্লেমেই কিন্তু একবার ভালো মতো ওলটপালট করে নিলেই আলু চিচিঙ্গার এই ভাজাটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। অবশ্যই এটা বানিয়ে একবার খাবেন আর আমাকে বলবেন কেমন লাগলো। বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল, লাইক করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন।